তখন আমরা কিন্তু সরকারের বিপক্ষে গালাগালি করি, শালা সরকার এরকম করলো, অমুক করলো, তোর মায়ের এই করি, তোর বোনের এই করি, তোর ভাইয়ের সাথে এই নানান মুখ খিস্তি দিয়ে গালাগালি করে না? করে। কেন আপনি সরকারকে গালাগালি দেন কেন? হ্যাঁ, আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। এই মমতাজুল ইসলাম রঞ্জিত পাড়াতে সিপিএমের প্রার্থী হয়েছি, সিপিএমের বোঝানোর জন্য বলছি। সিপিএম এখন ভাঙা পার্টি, ওর কেউ নাই। আমি রাজনীতি বলছি না, তা আমি সিপিএম থেকে দাঁড়িয়েছি, আমি একজন এমবিবিএস ডাক্তার। আর তৃণমূল থেকে একজন দাঁড়িয়েছে, লোকটা লেখাপড়া এক কলমও জানে না। আচ্ছা বলুন তো, ভোটের ফলে রেজাল্ট আউট হলো, জিতবে কে? সত্যি কথা বলুন, তৃণমূল, তাই না? আমি কিন্তু এমবিবিএস ডাক্তার, আমি একটা ভোট পাবো না। নিয়ে এই অশিক্ষিত লোককে পার্লামেন্টে পাঠিয়েছে, পার্লামেন্টে গিয়ে এবার ভুলভাল ডিসিশন দিয়েছে, তখন রাস্তা অবরোধ করে বসে আছে। এই গাধা, ভোটের বোতাম টেপার সময় একবার হুঁশ ছিল না যে কার বোতামটা টিপছি? এটা হুঁশ ছিল না? তুমি তো একটা গরু কোয়ালিটির মানুষকে তুমি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো, অশিক্ষিত নির্বোধকে। তুমি তার থেকে আর কি বিল আশা করতে পারো? কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করলেন, আদমকে বানানোর পরে বলছে, আদম এই এটার নাম টেবিল, এর নাম এই, এটার নাম গরু, এর নাম গাছ, এর নাম মাটি, এর নাম চাঁদ, এর নাম সূর্য, সব জেনে নেন। আদম আলাইহিস সালাম সব জেনে নিলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, এই তোমরা দিকেছো, সবাই দিকেছো। ফেরেশতারা এসে বলছে, আল্লাহ কি বলছেন? তো বলছে, বল এইগুলো সব নাম বল। বলছে, আল্লাহ আমরা তো জানি না, আপনি যতটা শিখিয়েছেন ততটা জানি, এর থেকে বেশি তো আর জানি না। বলছে, আচ্ছা তাহলে দেখবি, এ আদম তুমি এই নামগুলো সব বলে দাও। আদম আলাইহিস সালাম বলছেন, এটা গাছ, এটা পুকুর, এটা আম, এটা জাম, ওটা কাঁঠাল, ওটা তরমুজ, ওটা আনারস। আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে, আদমকে সেজদা করো, সেজদা করো ওকে। আদমকে সেজদা করানো হলো। আচ্ছা বলুন তো, আদমকে সেজদা করানো হলো কেন? কেন? আদম বলতে পেরেছে, জ্ঞানী তাই, শিক্ষিত তাই, ফেরেশতারা বলতে পারেনি তাই। তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নেই? আছে, আছে। নাম্বার 2, আর একটা কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন দিয়েছেন? মানুষের কথা বাদ দেন, বলুন বাড়িতে কুকুর, কুকুর বাড়িতে পোষা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 1 কেরাত অর্থাৎ 2 কেরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর পোষা তাহলে হ্যাঁ যাবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যে মালিকের মাল কোনটা বুঝে, অপরের মাল কোনটা বুঝে, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, তুমি তোমার ধানের গাদা, তুমি তোমার গোয়াল ঘর, তুমি তোমার সম্পদ, তুমি তোমার বাড়ি চৌকি দেওয়ার কাজে তাকে লাগাতে পারো, এটা বৈধ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। কথাটা কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন? একটা কুকুর, তাকে যদি শিক্ষা দেওয়া হয়, ট্রেনিং যদি দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমার বাড়িতে রাখো, কোনো সমস্যা নেই। শিক্ষিত কুকুরকে পর্যন্ত দামি বলতে চেয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে আমি একটা কথা বলে আস্তে 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 আমার বক্তব্য নিম্ন গতিতে চলে আসবে। সেটা হচ্ছে এই, এখন আপনি আপনার বেটাকে শিক্ষাটা দেবেন কি? কি শিক্ষা দেবেন? হ্যাঁ, মাদ্রাসায় শুধু পড়াবেন তাই না। আপনার ছেলেকে শুধু আপনি প্রফেসর করবেন? জি না। আমি কয়েকটা শিক্ষার কথা বলে দিচ্ছি, আজকের আপনি আপনার বেটাকে বাড়িতে গিয়ে শিক্ষা দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে বলে দেবেন? দায়িত্ব নিয়ে বলুন তো, সবাই দায়িত্ব নিয়ে বলুন, বলে দেবেন আপনার বেটাকে বাড়ি গিয়ে।
বলে দেবেন। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। আশ্চর্য ঘটনা। যারা জেনারেল শিক্ষিত ছেলে, প্রথমেই বলেছি আমি বড় আলেম নয়, তবে চতুর্দিকের জ্ঞান একটু একটু করে রাখি, একটু একটু করে চারিদিকের জ্ঞান। জেনারেল যারা শিক্ষিত তারা জানে যে আফ্রিকা বলে একটা দেশ আছে, তাই না? আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আর এই আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা। এই হাবাসা নামক শহর, যার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, এই সেই হাবাসা যেখানে হযরতে বেলালের জন্ম, বাদশাহ নাজ্জাশীর ইতিহাস, গায়েবানা জানাজা পড়ার এই ইতিহাস এখানে লুকিয়ে আছে। এই হাবাসা নামক জায়গাতে একটা লোকের জন্ম, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তাকে মানুষ বলে লোকমান হাকিম, তাই না? হাকিম মানে প্রজ্ঞাময়, জ্ঞানী। হাবাসা অর্থাৎ ইথিওপিয়ার লোক যারা বা দক্ষিণ আফ্রিকার লোক যারা, এদের ঠোঁটগুলো খুব মোটা, চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে, দেখতে একেবারে কুশ্রী, দেখতে একেবারেই খারাপ। এইরকম একজন আফ্রিকান মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মাজিদে পর্যন্ত তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না লোকমান। তার মানে অত্তর ঘটনা থেকে বোঝা যায় একটা মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয়, তাই না? তার বংশের কারণে সম্মান বাড়ে না। আমি মুমতাজুল ইসলাম লেখাপড়া জানতাম না, আমার বাপের 150 বিঘা জমি, কেউ আমাকে এখানে আজকে বক্তা করে আনতো? কেউ আনতো না। আমার বাপের 400 বিঘা জমি হলেও এখানে বক্তা হবার আমি চান্স পেতাম না। আমার ভিতরে 1-2 পাতা হলেও কিছু বিদ্যা বুদ্ধি আছে বলে এই বিদ্যাটাকে মানুষ সম্মান দিয়ে আজকে আমাকে এই স্টেজের এই জায়গাটা দখল করিয়ে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? তার মানে কোন মানুষ কে কত সুন্দর, কে কত সুন্দরী, এই দেখে মর্যাদা বাড়ে না বা কমে না। কোন মানুষের কত সম্পদ, এই দেখে তার মর্যাদা বাড়ে না বা কমে না। কে কত লম্বা, এই দেখে কারো মর্যাদা বাড়ে না বা কমে না। মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা অনুযায়ী, তার শিক্ষাগতার অনুযায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শিক্ষিত মানুষকে পবিত্র আল কোরআনে, যে লোকটা সাধারণ একটা লোক, নবীও নয়, রসুলও নয়, কেউ নয়, সাধারণ লোকের নামে একটা কোরআনের সূরা অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। লোকমান কত জ্ঞানী দেখবেন। লোকমান ছাগল চড়ানো কাজ করতেন। একদিন মালিকের বাড়িতে লোকমান বসে আছে। তা মালিক লোকমানকে জিজ্ঞাসা করছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হলো কি? লোকমান তখন বলছেন বকরি। বাড়ির মালিক তখন বলছে, এক কাজ করো লোকমান, বকরির দেগের ভিতরে সব থেকে উৎকৃষ্ট 2টি অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। লোকমান তখন জিভ আনলেন আর হৃৎপিণ্ডটা আনলেন পাত্রে করে। মালিক খেলেন, কষা কষা রান্না। কিছুদিন পর লোকমান হাকিমকে তার মালিক আবার বলছে, লোকমান, ও লোকমান, কি রান্না হলো বাড়িতে? বলছে বাড়িতে রান্না হয়েছে বকরি। বলছে বকরির দেহের একেবারে নিকৃষ্ট 2টো অঙ্গ আমাকে এনে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম প্রথম দিন আনলেন উৎকৃষ্ট অঙ্গ, তার নাম জিভ আর হৃৎপিণ্ড, আর দ্বিতীয় দিনেও এনেছেন জিভ আর হৃৎপিণ্ড। মালিক তখন রেগে গিয়ে বলছে, এই লোকমান, এই প্রথম দিন তুমি বললে নিকৃষ্ট এই 2টো, আবার আজকে বললে উৎকৃষ্ট এই 2টো। তখন লোকমান বলছেন, জাহাবান আপনি শুনুন, কোনো মানুষের এই 2টো জিনিস যদি ভালো থাকে তাহলে সে আল্লাহর কাছেও ভালো, সে পৃথিবীতেও ভালো। এই 2টো জিনিস যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও অপমান, আখেরাতেও অপমান।
সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, যারা জেনারেল লাইনের ছাত্র আছে, যত বিপ্লব হয়েছে, যত বিদ্রোহ হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত মারামারি হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সমস্ত পিছর কারণে হচ্ছে, সমস্ত কিছুর মূলে হচ্ছে জবান। জবান হচ্ছে সব কিছুর মূলে। গতকাল জবান কত খারাপ জিনিস। গতকাল হাওড়া জেলাতে একটা প্রোগ্রাম করছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হাওড়া জেলাতে বাগনান থানা, আমার গাড়ি ড্রাইভার আমার সাথে আছে, আরো একজন ছিল, সেও আছে। প্রোগ্রাম করে স্টেজ ছেড়ে বার হয়েছি তখন 2টা বাজে। বার হয়েছি 2টা বাজে। গাড়িটা ছেড়েছি, 500 মিটার পৌঁছেছি। 4-5 জন যুবক ছেলে দেখছি হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমাকে অ্যাটাক করবে। গাড়ি কাঁচ আমার খোলা ছিল, কাঁচ দিয়ে শুনতে পেলাম 2-3টে ছেলে গাড়িটা দাঁড় করাতে চাইলো। আমার ড্রাইভারকে বললাম 1 সেকেন্ডের জন্য গাড়ি দাঁড় করাবে না, গাড়ি আগে বাগাও। আগে ভাগিয়ে দিল, প্রচন্ড গালাগালি করলো। জলসার আমার তখন স্মরণ হয়েছে, জলসা তো ভেঙেছে, হাজার হাজার শ্রোতা হয়েছে। ওই এলাকায় নতুন গেছি, সবাই পিছনে পিছনে আসছিল শ্রোতারা। আমি গাড়িটা দাঁড় করালাম, তাদের কাছে গিয়ে বললাম, এই ভাই তুমি আমাকে গালাগালি করলে কেন? কেন গালাগালি করলে বলো? কিছু আর কথার উত্তর দিতে পারে না, কোনো কথার উত্তর নেই। একজন দেখলাম পালিয়ে চলে গেল, আর একজনকে গিয়ে ধরলাম জামার কলাটে, দাঁড়া তোর কোন বাপ আছে আমাকে বাঁশ দিয়ে মারতে এলি আর আমাকে গাল দিলি, এটা তোকে আজকে দেখিয়ে ছাড়বো। ধরে রেখে দিলাম। অজস্র মানুষ মারধর করলো ছেলেটাকে, যা ইচ্ছা তাই। 5 মিনিটের ভিতরে দেখছি আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় বোম মারছে, মানে পরিকল্পিতভাবে বোম মারছে। আশ্চর্য ব্যাপার। এবার কেমন? সঙ্গে সঙ্গে থানাতে ফোন করলাম, ওখানকার সাব ইন্সপেক্টর এসেছেন। উনি এসে আবার আমাকে ওখান থেকে গাড়ি করে 4-5টা পুলিশ গাড়ি নিয়ে উদ্ধার করে আবার আমাকে হাওড়া পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। এই তো অবস্থা। সারা পৃথিবীতে যত মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সব হয়েছে জবানের মাধ্যমে। ওই ছেলেটা যদি আমাকে গালাগালি না দিত, আমি দাঁড়াতাম না, ঝামেলাও হতো না। 4 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে, আবার হয়তো আমাকে কালকে যেতে হতে পারে। যাই হোক, আমি ওই কথা বলতে চাইনি, আমি আপনাকে বোঝাতে চাইছি এটা, যে জবান হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ জিনিস, দূরে থাকবেন এর থেকে। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন, এবার আমি আপনাদের সেই উপদেশগুলো দেব একটা একটা করে। শিক্ষা দিচ্ছেন তার বেটাদেরকে। এক, লোকমান হাকিম তার বেটাদেরকে বলছে, কি বলছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রথম শিক্ষা আপনার বেটাকে এটা দেবেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কোনোদিন শিরক করে দিও না। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। আর শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম, বড় অত্যাচার। আপনার বেটা বেটিকেও বলে দেবেন ইনশাল্লাহ শিরক করব না। হ্যাঁ, শিরক করবেন না। শিরক কাকে বলে? এক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কে? শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? বাচ্চা কাচ্চা হচ্ছে না, ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে। ব্যবসা মন্দা, ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে আছে ডিপার্টমেন্ট, কারো হাতে ডিপার্টমেন্ট নেই। আপনাকে আবার বলে দিচ্ছি আমি, বর্তমান বাজারে ইসলামটাকে, অধিকাংশ মানুষকে শিরকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এক শ্রেণীর নামধারী আলেম। কি বলছি বুঝতে পারছেন? আলেম ছাড়া একটা মানুষ শিরক করতে পারে না, কখনোই করতে পারে না। তাবিজ, এটা কি? শিরক। তাবিজ লেখে কে? মৌলভী সাহেব। মৌলভী সাহেব না, মৌলভী সাহেব। মাজারে যাওয়া কি? শিরক। মাজার করে বসে আছে কে? হুজুর। হুজুর না তো ঠাকুর।
এই যে সব দাড়িওয়ালা টুপিওয়ালা মাজার করে বসে আছে, সব শির। মুর্শিদাবাদে তো অনেক মাজার আছে, এসবগুলো যদি একটা একটা করে বলি না, আপনাদের এলাকাতে তো পীরে ভর্তি, সারা মুর্শিদাবাদ পীর, লালবাগ এলাকা টোটালে সব পীর, তাই না? আল্লাহ আকবার। মানে আপনাদের আর নামাজ রোজা কিছু লাগবে না, ওদের হাত ধরলেই হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার। আমি মমতাজুল ইসলাম এই কথা বারবার বলি, ওই জন্য আমাকে পীর সাহেবরা বলে তুমি কি আর বক্তব্য খুঁজে পাও না? আমি তোদের যতক্ষণ না উচ্ছেদ না করবো এই বক্তব্য ছাড়বো না, তোদের উচ্ছেদ করে ছাড়বো, তোদের ভিটে বাটি চাটি করবো। হারামখোর। অন্য লোকের বইয়ের বাচ্চা হয় না তখন বলছে আমাদের কাছে এসব তাবিজ নিয়ে যাও, আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন যে একটি প্লেনে করে ভেলোরে যাচ্ছে। এই বুদ্ধি তোমায় কে দিল? 2023 সালের মানুষ এত বোকা হয়? হ্যাঁ, এত বোকা হয়? আমি একটা জিনিস শুনেছি, আপেল খেলে শরীরে পুষ্টি যোগায়। কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে একটা উপকার নেই, আছে আর নাই। এই যে কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করেছে, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি, এতে রয়েছে আরোগ্য মোমেনদের জন্য। মোমেনদের জন্য কি আরোগ্য? হুজুর বলছে আরোগ্য মানে সূরা ফাতিহা পড়ে তাবিজে ঢুকিয়ে হাতে বাঁধো, শিরক। জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে, এমন প্যারাসিটামল কেউ যদি গলায় লাল সুতো দিয়ে বেঁধে ঘোরে তাহলে এটা জ্বর সারবে? 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 কোরআন পড়ো, এর ভিতরে রয়েছে শিফা। কোরআন তেলাওয়াত করো, এর ভিতরে রয়েছে তোমার জীবনের সফলতা, এর ভিতরে রয়েছে তোমার বরকত, এর ভিতরে রয়েছে তোমার আরোগ্য, এর ভিতরে মেডিসিন, সবকিছু এর ভিতরে। তুমি কোরআন গলায় বেঁধে ঘুরলে চলবে না। শিরক। পৃথিবীতে যত পাপ আছে একটা খাতারনাক পাপ, তার নাম শিরক। এই পাপ করলে আল্লাহ যত রাগে, অন্য পাপ করলে অত রাগে না। আপনাকে একটা জিনিস বলি, আমার বিয়ে হয়েছে নতুন, আমার স্ত্রী খুব সুন্দরী, চরম সুন্দরী, মানে দেখে কোনজন। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী যে এত সুন্দরী, এতে আমার চুল পরিমাণ কোনো রকমের অবদান আছে? কথা বলুন। ও যে সুন্দরী, এটা কার দান? আল্লাহ। আমি ওই ইমাম সাহেবকে ডেকে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়েছি, 500 টাকা দিয়ে। ওর বাপকে রেখেছিলাম অলি হিসাবে, 3 বার কবুল বলে দিয়েছে, হয়ে গেছে, ও আমার বউ। এখন বউ হবার পরে দিলাম কি না, একটা নাকের ফুল, একটা সোনার আংটি, একটা বেনারসি শাড়ি, একটা লাল টুকটুকে ব্লাউজ, এই 3-4টে জিনিস ওকে আমি দিয়েছি গরিবানা মতে। সংসার করছি, সংসার করতে করতে আমি রাজমিস্ত্রি কাজ করি, ব্যাঙ্গালোরে চলে গেলাম বউটাকে রেখে বাড়িতে। 3 মাস পরে বাড়ি আসছি, এসে ঘরের দরজা খুলেই দেখছি আমার সেই বিশ্ব সুন্দরী বউ, আমার ছোট ভাই দেওর হয়, দেওর বলে দুজনে এক বালিশে মাথা দিয়ে গলা ধরে দুজনা শুয়ে আছে বা বসে বসে গল্প করছে। আচ্ছা বলুন, আমি যদি এটা এসে 3 মাস পরে দেখি আমার সুন্দরী বউটা আমার ছোট ভাইয়ের গলা ধরে বসে বসে কানে কানে গল্প করছে আর প্রেম বিনিময় করছে, বলুন তো আমার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? দেওর হয়, দেওর বলে কথা একটু হাত দিয়েছে তো কি হয়েছে? খুব রাগ হবে না? খুব রাগ। ও যদি কারোর সঙ্গে একটু মিষ্টি করে হেসে কথা বলে তবুও হিংসা হয়, হয় না? হয়। ও যদি কারো দিকে একটু তাকায় হিংসা হয়, হয় না? হয়। কিসের অধিকারে এত হিংসা? কিসের অধিকারে এত প্রেম? আপনি দিয়েছেন বাকি, রূপ তো আল্লাহর দেওয়া। দিয়েছেন কি? 500 টাকা মোহর, সোনার একটা আংটি, একটা বেনারসি শাড়ি, লাল টুকটুকে একটা ব্লাউজ, এই 3-4 হাজার টাকার মাল দিয়ে এত অধিকার দেখাচ্ছেন যে আপনার বউ অন্যজনের দিকে ফিরে একটু হাসলে আপনার জ্বালা ধরে যায়, তাই না? এইবার আপনাকে বলছি, বলুন, জোরে একটু বলবেন, আপনি যে নিঃশ্বাস নেন এটা কার দান? কে দেয়? আল্লাহ। চোখে দেখেন এই আই পাওয়ার কার? আল্লাহ। এটা যদি মেশিন হতো, এই যে ফোল্ডিং সিস্টেম হাত, এটা যদি কোনো গাড়ির পার্টস হতো তাহলে এইখানে গিরিশ ব্যবহার করতে হতো, হতো না?
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। কে গ্রিসের মালিক? কে? আল্লাহ। যে আল্লাহ অক্সিজেন, যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত কিছু দান করেছে, বলুন সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। শিরক মারাত্মক বড় পাপ। আমি ওই জন্য সারা পশ্চিম বাংলার যত বক্তা আছে, প্রত্যেক বক্তাদের কাছে বিনীত অনুরোধ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। 13 বছরে তিনি বক্তব্য রেখেছিলেন একটি মাত্র বিষয়, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত সমাজ গড়তে হবে। 13 বছরের বক্তব্য ছিল এটা। আজও পর্যন্ত আহলে হাদিস বলে দাবি করে। স্বামী স্ত্রী একটু ঝগড়া হোক, ওর বউ দেখবেন কোনো বাবার কাছে যাচ্ছে গোপনে তাবিজ আনতে, এগুলো ঘটনা ঘটছে। বলছে আহলে হাদিস, আবার ও বলছে আহলে হাদিস। ওর ব্যাটা হয়েছে, রাতে চমকে উঠছে, কাঁদছে। ওর মা তখন পরামর্শ দিচ্ছে, সাইফুল একটু মৌলভী সাহেবের কাছে গেলে হয় না, তাবিজ টাবিজ একটু দিয়ে দিবে, দেখবি ভয়টা আর করবে না। তা মৌলভী সাহেব দেখছে একটা কাস্টমার এসেছে, অল্প বেতন, যা হয় হবে তো, ফেরেন না। মৌলভী সাহেব ভেবেছে অল্প বেতন, যা হয় হবে। এ কথা আমি অনেক জায়গায় বলি, আজকে ডাইরেক্ট যখন তখন বলে দিই। 500 টাকা মৌলভী সাহেব তাবিজ দিচ্ছে দোকানদারকে। দোকানদার জিজ্ঞেস করছে, ভাই কাজ কি? বলছে কাজ মানে ক্যাশ বাক্সই শুধু তাবিজটা রাখবে, দেখবে পাশে যত দোকান আছে সব দোকান বন্ধ হয়ে যাবে, কাস্টমার তোমার দোকানে একেবারে ভিড় গুতুগুতি করবে, তাবিজের এত পাওয়ার। তো যে লাগবে কত? বলছে 500 টাকা ঝেড়ে নিয়েছে। কে বলছে? বুঝতে পারছেন? তাই মনে মনে ভাবছি যে ইমাম সাহেব বেতন কত? হে বলছে 4,500। আর তুমি যখন তাবিজ দিয়ে সব দোকান বন্ধ করে দিতে পারছো, ওর ক্যাশ বক্সে টাকা ভর্তি করে দিতে পারছো, তা তুমি মসজিদের সেক্রেটারি বানিয়ে ইসরায়েলকে একটু তাবিজ করে কিছু টাকা বাড়িয়ে নাও না বেতনটা, তাহলে বলবো তোমার তাবিজের কাজ। হ্যাঁ, এরকম ভণ্ডামি চলছে কি চলছে না? শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করবেন না। ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারকে শিরক থেকে বাঁচাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। লাল সুতো, কালো ধাগা, মাদলি, গাছ বাঁধা, হাত দেখানো, সব কি শিরক। বলছে আজমির শরীফের সুতো, তোমার আজমির শরীফের 12টা বাজাবো বদমায়েশ কোথাকারে। আজমির শরীফের যে লাল সুতো পড়েছো তো মুর্শিদাবাদের ঝুট মিলে তৈরি হয়েছে। হ্যাঁ, এই ও তোমার কি উপকার করতে পারে? বলছে আজমির শরীফের সুতো। পৃথিবীতে মাত্র 3টে জায়গা আছে নেকির উদ্দেশ্যে যাওয়া যায়। 1 মক্কা অর্থাৎ কাবা, 2 মদিনা মসজিদে নববী, 3 ফিলিস্তিনের মসজিদে আকসা, 4 নম্বরের অপশন আর একটা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা উমরা হজের সমান নেকি তার আমলনামাতে লেখা হবে। এই 4টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা চলবে না। বলছে 7 বার আজমিরে গেলে 1 বার হজের নেকি। হজ পড়ে আছে, তোমায় কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে, কে তোমাকে কথা বলেছে? কিসের আজমির, কিসের লাল সুতো? আশ্চর্য ব্যাপার, সব শিরক। সব কি শিরক। কি হলো? ও ডাকতে হবে না, ওরা ওইভাবেই যদি ভালো বোঝে। জানার জন্য বলছি। হ্যাঁ, ওই যে তুমি বললেন বাঁচানোওয়ালা কে? আল্লাহ, মারনেওয়ালাও আল্লাহ। আপনাকে যে অ্যাটাক করেছিল, আপনি ছোট করলেন কোথায়? আল্লাহকে না দেখে থানাতে। এটা একটু সম্পর্কে ব্যাখ্যা করুন। এতটুকুই আপনার জানার? জানতে চাইছি। আচ্ছা, ওটা লাস্টের দিকে বলবো, লাস্টের দিকে বলবো। হ্যাঁ জি, ওটা লাস্টের দিকে বলবো। একবার বলে দেন ডান দিকে জায়গা আছে। আচ্ছা, এই ডান দিকে জায়গা আছে, এদিকে আছে ভাই যারা দাঁড়িয়ে আছেন, ডান দিকের জায়গা আছে, আপনারা এইদিকে আসুন, তাড়াতাড়ি এদিকে চলে আসুন, ডান দিকে জায়গা আছে। আচ্ছা, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। সেটা হচ্ছে শিরক। আমরা আমাদের পরিবারকে
শিরক মুক্ত পরিবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন শিরকের সঙ্গে আপোষ হবে না। চলুন, লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, ওয়াইদ ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম আবার তার বেটাকে বলছে, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কারণ তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে পেটে তাকে জন্ম দেওয়ার সময়, এবং পর্যাপ্ত টাইম পর্যন্ত, নির্দিষ্ট টাইম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ পান করিয়েছে। দ্বিতীয় শিক্ষা প্রত্যেক সন্তানদের জন্য লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে, বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষ? দুটো। এক আপনার আব্বা, দুই আপনার মা। এদের সেবা যত্ন করার মাধ্যমে, এদের সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে কে পারবেন? অবশ্যই পারবেন। হয়তো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার হয়, কেহ নাই। বুড়ো লোকদেরকে জিজ্ঞাসা করলে চাচারা বলতে পারবে কেমন অবস্থায় আছে। আবার যাদের আগে আগে স্ত্রী মারা গেছে তারা যে কত কষ্ট আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মনের কথা স্ত্রীকে ছাড়া কাউকে তো বলা যেত না, সে তো আর নাই, ছেলে মেয়েদের বৌমাদের আর বলতেও পারে না, আছে না নেই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলছেন, উফেও ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে শব্দটুকু যেন বলে না দেয়। যদি দেয় বিপদ হয়ে যাবে। কথা বললে ভদ্রতার সাথে বলো, নম্রতার সাথে বলো, মাথা নিচু করে বলো, কণ্ঠ নিচু করে বলো, খুব সম্মান জানিয়ে তাদের সাথে কথা বলো। বর্তমান যেন বাজারটা সম্পূর্ণ বিপরীত দিকে চলছে, তাই না? ছেলের টাকা পয়সা বেশি হয়ে গেলে মা ভয়ে কথা বলতে চায় না, বাপ ভয়ে ভয়ে করে কথা বলতে, কারণ ছেলে আমার এলাকার নামী লোক এখন, তাই না? একটা কথা মাথায় রেখে দেন, সম্মান দেয় না গায়ে আর সম্মান দেয় না মায়ে। আমি যত বড়ই বক্তা হই, গ্রামে গেলে কিন্তু কিছু লোক এখনো আছে আমাকে তুই বলে ডাকে, কারণ একসঙ্গে পড়েছি, বল টল খেলেছি, একসঙ্গে বদমাইশি করেছি ছোটতে, যারা আমার ক্লাস ফ্রেন্ড আমাকে তুই বলে ডাকে। কিন্তু আমি সব জায়গাতেই বক্তা। আমি যত বড়ই বক্তা হই, আমার মা আজও পর্যন্ত আমাকে তুই বলে ডাকে, এখনো পর্যন্ত ফোন করে খোঁজ নেয়, কত দূর গেলি, বাড়ি আসবি আজকে, সাবধানে যাস, তাড়াতাড়ি করে আসিস। এই তুই শব্দটা এটা কে বলে? মা। মায়ের কাছে আপনি কখনোই কোনো কিছু আশা করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, উফেও ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, উত্তম কথা বলো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। বর্তমান বাজার যে পুরো উল্টা দিকে চলছে, চলছে না? পুরো উল্টা দিকে চলছে। আল্লাহ, কই উল্টা দিকে আপনাকে দেখায়? এই বুড়ো হয়ে গেলে, আব্বা মা বুড়ো হয়েছে, বাপ মাকে তো খেতে দিতে হবে, 4-5 ভাই তারা, তা কীভাবে দিচ্ছে? পালি। মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, তাই না? হ্যাঁ। আর 2 দিন 1 দিন যদি বেশি কম হয়ে যাচ্ছে তো বৌমারা বলেও দিচ্ছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ হলো, বলছে কি বলছে না? আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে কি বলছে না? বলছে। আল্লাহ পিতামাতার ব্যাপারে কোরআন মাজিদে যে কথা বলেছেন, যে কথা বলেছেন, এই কথা অন্য কোনো ব্যাপারে তিনি বলেছেন কিনা আমার তদন্তের বাইরে, একদম বাইরে। দেখুন, আপনাকে আপনার পিতামাতার ব্যাপারে বলে দিচ্ছি। এক, আপনি দিল্লিতে কাজ করতেন, দিল্লিতে, তা বাড়ি আসছেন, তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যাব,
তা আপনার স্ত্রী ফোনটা ধরে বলছে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবে শাড়ি জামা কাপড়, আর আমার বোনের জন্য দুটো শাড়ি জামা কাপড় আনবে। এনেছে, কেনাকাটা রেডি, দোকানে আছে দিল্লিতে। ও এইখান থেকে আবার ফোন করছে ওর স্ত্রী, ভালো কালার দেখে নিয়েছে তো? বলছে হ্যাঁ ভালো কালার দেখে নিয়েছি। তো বলছে এত দেরি হচ্ছে কেন, এখনও দোকানে কি করছো? তখন ওই লোকটা বলছে দিল্লিতে বসে বসে যে সবার কেনাকাটা রেডি, এবার আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি কিনবো, ঈদের দিনে পড়বে তাই। ওর স্ত্রী তখন বলছে ঠিক এই ভাষাতে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের লুঙ্গি জামা দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পাই না? চলে এসো বাড়ি। ও বাড়ি চলে এলো। 4 ভাই দিল্লি থেকে ফিরেছে। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 85 বছরের 90 বছরের আব্বা সেও বাড়িতে আছে। তোমাদের 4 ভাইয়ের 2 তলা করে বাড়ি, তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। ওই জন্য 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে মশারি টাঙিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির ঘরের তলাতে তোমার মায়ের বিছন করে দেওয়া হয়েছে। তোমার মা বিছানাতে পড়ে আছে। তোমার মায়ের বয়স 85, তোমার আব্বার বয়স 90 বছর। তোমার মা তোমার আব্বাকে খুব ক্লান্ত কণ্ঠে বলছে, আব্দুল্লাহর আব্বা আজকে ঈদের দিনে নামাজ পড়তে যাবে না? বলছে যাবার তো খুব ইচ্ছা, গোসল করাও হয়নি, নতুন জামা কাপড়ও নাই, কি পরে যাব? আপনার মা তখন হাতে পায়ে কোনো রকম হেঁটে বাক্স থেকে একটা পুরাতন লুঙ্গি বার করে দিয়ে বলেছে, যেমন হোক করে একটু গোসল করে তুমি ঈদগাহে যাও, ঈদের নামাজটা অন্তত পক্ষে পড়ে এসো। ঈদের নামাজ পড়তে গেল, নামাজ পড়ে সবাই চলে এলো। তোমার 90 বছরের আব্বা লাঠি নিয়ে আস্তে 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 তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে। দুপুর 2টো বাজে, 4টে বৌমা কেউ খোঁজ নিল না যে আব্বা মা কি করছে ঈদের দিন, আজকে কি খাচ্ছে তারা, কেন এই অবস্থা? অনেক বাপ মা এই অবস্থায় দিন কাটাচ্ছে না? কাটাচ্ছে। 2টো বাজে, কোনো বৌমার খোঁজ নেই যে 1 গ্লাস চা করে আমার আব্বা শ্বশুরকে দিয়ে আসি, খোঁজ আছে? কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? মশারির ভিতরে পায়খানা করে বসে আছে ঈদের দিনে? তোমার মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মহিলা। তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বদমাইশিনী নারী। এই জন্য তার অবস্থাই। তোমার মায়ের বদমাইশিটা বলবো? তোমার মায়ের অপরাধটা একটা দুটো বলি। তোমার মা ছিল রঞ্জিত পাড়ার সব থেকে পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না। আলেম ওলামাকে দেখলে ঘোমটা দিয়ে বাড়ি চলে যেত, কারোর সঙ্গে কোনোদিন কথা বলতো না। এটা তোমার মায়ের চরিত্র ছিল। তুমি যেদিন পেটে এসেছিলে, তোমার মায়ের পেটে বেদনা যেদিন শুরু হয়েছিল, তোমার মা সেদিন হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে বহরমপুরে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্যে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের 1 নম্বর ভুল। তোমার মায়ের 2য় ভুল কি? তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত। তোমার মা তোমার মতোই অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল তাজা রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় ভুল। তোমার মায়ের 3 নম্বরের ভুল, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না, ভয় করতো, খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, ডাক্তারবাবু বলেছে বাচ্চা জন্ম হবার সময় এরকম ভাবে থাকে, তোমার পেটে হাড়াহাড়ি বাচ্চা লেগে গেছে, ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তারবাবু আপনার কাছে অকুল আবেদন, যদি ধারালো অস্ত্র আপনার কাছে থাকে, দয়া করে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে জন্ম দেন, আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে।
তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াটা এক বিদ্যা ডাক্তারবাবু জীবিত মানুষের পেট কেটে আর একটা জীবিত মানুষের জন্ম দিয়েছিল। সেই যে মোটা সুত আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে, আজও পর্যন্ত 90 বছরে তোমার মা তার ব্যথা অনুভব করে। এর নাম হচ্ছে তোমার মায়ের বদমাইশি। তোমার মায়ের 4 নম্বরের বড় ভুল আছে। কি ভুল? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে। এক বার 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। এটা তোমার মায়ের চরম ভুল যে তোমার মতো অপদার্থ ছেলেকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে তুমি কোনোদিন ভেবে দেখেছ? তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, কোলে করে তোমাকে কন্ট্রাক্টর দয়া করে তোমার মাকে একটা সিট ব্যবস্থা করে দিয়েছে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার আঁচল ধরে টানচর বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার মা রঞ্জিতপুরের পাড়া গ্রামের মেয়ে, লজ্জাশীল মহিলা, লজ্জা করছে কি করে বাসের ভিতরে দুধ দেব। তখন তোমার মা বারবার চারিদিকে দেখে ব্লাউজের হুকটা আস্তে আস্তে করে খুলে দিয়ে সেদিন বলেছিল, সাইফুল লে বেটা দুধ পান কর। একদিকে দুধের মোটাতে বাচ্চা মুখ লাগিয়ে আছে, আর একদিকে জামা কাপড় দিয়ে পেট ঢেকছে, পিঠ ঢেকছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে কিনা। তোমার মা যদি সেদিন বলতো, বাসের ভিতরে অসভ্য যুবকেরা ফেল ফেল করে তোমার মায়ের চেহারার দিকে দেখছে, তোমার মা যদি সেদিন বলতো আমার লজ্জা করছে দুধ দেব না, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। তোমার বাপ মানে তুমি জানো? তোমার বাপ মানে ওই পুরুষ তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে রাত 2টার সময়তে তোমার আব্বা মাছ ধরা কাজ করত, পরের পুকুরে জাল টেনে টেনে মাছ ধরত। কনকনে শীতে তোমার আব্বা জাল নিয়ে পুকুরে নেমে যেত। কোনোদিন বুঝতো না যে আমাকে ঠান্ডা লাগছে, কারণ তোমার যে স্বপ্ন পূরণ করতে হবে, তুমি আলামিন মিশনে ভর্তি হবে বলেছ। এই স্বপ্ন পূরণের জন্য এটা হচ্ছে তোমার আব্বা।